হৃদস্পন্দনটা হঠাৎ যেন থেমে গেল যখন শুনলাম আমাদের বল্টু আজ আর আমাদের মধ্যে নেই। বল্টুর শেষ গল্প। একটু আজব লাগছে না? হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, বল্টুর শেষ গল্প। আমাদের মতো ছোট বড় প্রত্যেকটা বাড়ির এই গল্পটা অবশ্যই আছে। কি গল্প, বল্টু কে, কোথা থেকে এসছে, এইটাই আপনাদেরকে বিস্তারিত ভাবে বলবো। তো তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি বল্টুর শেষ গল্প। আজ থেকে প্রায় 7 বছর আগে 2017 একটি ছোট্ট 3 মাসের ডোবারম্যান আসলো আমাদের বাড়িতে। ছোট্ট ছোট্ট সেই গুলো দুটো চোখ নিয়ে মন জয় করেছিল প্রথমবারেই সবার। তখন আমি কাজের উদ্দেশ্যে ঝাড়খণ্ড আছি আর বাবা উড়িষ্যা। ছোট্ট কুকুর আমাদের বল্টুর তখন 4-5 মাস বয়স। মা, ভাই ও দিদি আর ঠাকুমা এখন বাড়িতে। সবার বিরক্তিকর ও সাদা কালো জীবনকে যেন রঙিন আনন্দময় করে দিল বল্টু। 6-7 মাস বয়সে আমি ও বাবা প্রায় একসাথেই বাড়িতে আসলাম। কিছুদিন পরেই বল্টু বাবাকে ছাড়া আর কাউকে চেনে না। বাবা এক ডাক দিলেই বল্টু ছুটে খাটে উঠে যায় আর মা রাগ করে, কারণ প্রতিদিন স্নান করানোর পরেও বল্টুর গায়ে থেকে একটা বাজে দুর্গন্ধ বেরাতো। আমাদের বাড়িটা ছিল পাঁচিল দিয়ে ঘেরা, তাই বল্টুকে ছেড়ে দেওয়া হতো। ও নিজের মতো বাইরে খেলে বেড়াতো প্রচন্ড পরিমাণ, আর ঘেমে গিয়ে ওর গায়ে এরকম গন্ধ। ভাই এনেছিল বল্টুকে, ওর একটা গার্ড ডগ লাগবে, যেহেতু বাড়িতে বেশি সময় কোনো ছেলেরা থাকে। ভাই প্রায় বিকেল বেলায় বল্টুকে নিয়ে মাঠে খেলতে যেত। সেখানে প্রচুর লাফালাফি আর হইচই। আস্তে আস্তে বল্টুকে নিয়ে ভালোই চলছিল সবার জীবন। বল্টুর তখন 2 বছর বয়স। আমি বাড়ি চলে আসলাম চাকরি ছেড়ে। কিছুদিন পরেই বল্টু খুব জ্বালাতে লাগলো, যেমন বাইরে থেকে কাদা পায়ে ঘরে ঢুকে আসা, নোংরা করা, যেখানে সেখানে পায়খানা বাথরুম করে দেওয়া। আমি তখন ওকে খুব মারতাম। আমি ওকে মারার জন্য একটি চাবুক বানিয়েছিলাম শঙ্কর মাছের লেজ দিয়ে। চাবুকটা দেখতে যতটা খতরনাক লাগতো ততটাই বেশি। আমি খুব জ্বালিয়েছি বল্টুকে, জানি এখন বলে কোনো লাভ নেই, তাও সরি বল্টু। আমার মতো তোমরাও এই ভুলটা করো না। তখন ওর 5-6 বছর প্রায় বয়স। রোগ হলো ব্যাভিসিস। এক পাতা ট্যাবলেটের দামই 1500 টাকা। তার সাথে আরো একটা ট্যাবলেট লাগে লিভারে, 900 টাকা পাতা, লিসিভিন। সকালে ও বিকালে স্লাইন করাতে আসতো, সকালে 300 আর বিকালে 300। প্রায় 59,000 টাকা মতো খরচা হলো, বেঁচে গেল বল্টু। 1 মাস পরে হেভি কনস্টিপেশন হলো, আবার ঠিক করলাম। মলদ্বারে 1 সপ্তাহ প্রায় আটকে ছিল। তারপর যেখানে আটকে ছিল সেই জায়গাটায় পোকা হয়ে গেল, ঠিক করলাম তাও কোনোভাবে। তখন আমরা সবাই কাজ করি, কোনো সমস্যা নেই। হঠাৎ আমার কাজ বন্ধ হয়ে গেল, তারপর ভাইয়ের, ও শেষে বাবার কাজটাও বন্ধ হয়ে গেল। আমি তখন জোম্যাটো করি মাত্র। সংসার কি আর এতে ঠিক করে চলে? তাই বাবা মা সিদ্ধান্ত নিল একটা খাবারের দোকান খোলা। এখন খাবারের দোকানটা ভালোই চলছে, কিন্তু একটাই সমস্যা, কারোর বিন্দু মাত্র সময় নেই। সারাদিন কাজ আর কাজ। কাজের ফাঁকে যেটুকু সময় পাই ভিডিও বানাই আর এডিট করি। 1 মাস আগে থেকে বল্টু হঠাৎ কিছু খাচ্ছিল না, আবার একই রোগ। বাড়িতে আগের কিছু ওষুধ রাখা ছিল, সেগুলো নিয়মিত খাওয়াতেই বল্টু একটু সুস্থ হলো, কিন্তু আবার মলদ্বারে আটকে গেল। এবার আর কাউ দৌড়ানোর সময় নেই। একদিন কাজ না করলেই এখন খাওয়া হয় না। কাজের চাপে এমনিতেই খাওয়ার ঠিক নেই। সকাল থেকে দোকানের কাজ, কাজ শেষে সব দোকানে নিয়ে যাওয়া, আবার বাড়িতে টেনে আনা, এটাই হয়ে উঠলো জীবন। 20 দিন প্রায় বল্টু কিছু খায় না, অল্প একটু সামান্য কিছু খায় আর জল খেয়েই চলছিল বেচারা। আমি গত পরশুদিন লাক্সাবাল নামে একটি ওষুধ ওকে খাইয়েছিলাম। এরপর ওর একদিনের মধ্যেই পেট পরিষ্কার হয়ে গেল। তারপর ওর পাতলা পায়খানা হওয়া শুরু হলো, যেখানে বসে সেখানেই লেগে যায় আর কি। তাই সবাই ওকে তাচ্ছিল্য করতে শুরু করে দিল। কেউ ওকে ঘরে রাখতে চাইছিল না, এমনকি ঠাকুমাও না, যার পাতের ভাত না খেলে বল্টুর খাওয়া সম্পূর্ণ হতো না। ঠাকুমা হাত দিয়ে খাইয়ে দিলেই অনেকটা ভাত খেত। ওর তখন মন ভেঙে গেল যখন ঠাকুমা ওকে ঘর থেকে বার করে দিল। আমার মনে হলো তোমাদের বোরিং লাগছে, তাই জন্যই ভিডিওটাকে স্টপ করে দিলাম। বল্টু তো মারা গেছে, ওরা ফিরে আসবে না, তাই তোমাদের বোরিং মুহূর্তটাকে একটু হাসি খুশি করানোর জন্য চলো ঠাকুমার কাছে জিজ্ঞাসা করি বল্টু মারা যাওয়ার পর ঠাকুমার কেমন হয়েছে। ও ঠাম্মা। এটি আমার ঠাকুমা, লোভী বাঙালি ইউটিউব চ্যানেলের মালিক। লোভী বাঙালি ইউটিউব চ্যানেলে তোমরা রান্নার ভিডিও পাবে। এটাই নয়, লোভী বাঙালি ইউটিউব চ্যানেলে রান্নার সাথে সাথে ঠাকুমার গল্পেরও আনন্দ তোমরা পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটি দেখো, তোমাদের ভালো লাগবে। যারা রান্নাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে। ঠাকুমার গল্পের সাথে রান্না ভিডিও মারাত্মক আনন্দের। মেইন টপিকে আসি। ঠাকুমা, বল্টু মরে গেছে। বল্টু মরে গেছে? হ্যাঁ, তা তোমার কেমন লাগতেছে সেটা বলো। কেমন লাগবে আর তাই বলো, ঘরটা আবার ফাঁকা ফাঁকা। কোথায় থাকতো বল্টু? বল্টু থাকতো এত সময় এনেছে মাথা দিয়ে শতো, আবার ওই জায়গা ঘরে দিয়ে শতো। খারাপ লাগছে না তোমার? অনেক আমার কি থাকছে তা জানি। সেদিন তুমি ভাত খাতে পারলাম না, ভাত খাতে ডাকলি করলাম না, ভাত খাবো না। উঠে তো দেখলা না? উঠে তো দেখি না, আমি দেয় নাই, তাই করছেন নাকি তুই? দেখেছো? তাই আমি দেখবো না? বাবা আসে আমার দ্বারা এসে নাই এসে বলে গেল
ও মা কি বল্টু মরে গেছে, কেমন যেন কাঁদতেছে এই অবস্থায়। আমার তো মরে গেলে তরকারি ধরে দেওয়া যায় না, এ করলে আমি ও চলে গেলে খানিকক্ষণ ওখানে শুয়ে থাকে, তা বলে যে আমি দিয়ে আসি, দিয়ে এলাম টান টান হয়ে রয়েছে, কী করবো আর করার কিছু আছে। আর কুর বিলই ছাগল ভেড়া গরু বছর মরে গেলে ওকে নাকি কাঁদতে হয় না, তাও মায়ের ঠেলা জল পার হয়ে যায়। বল্টু তো খাতি বসলে ভাত নাকি আমার সবসময় এক পেটি বেশি হয়ে যায়, ভাত নাড়লে এক পেটি বেশি হয়ে যায় নাকি। ও সবসময় আমার মতো ভাত খাওয়ার তলায় কাকায় রয়েছে, খাটের তলায় মোবাইল এনে শুয়ে রয়েছে, আমি ভাত খাইছি, মুখ মাঠাতে রয়েছে। আর থালে ভাত রয়েছে তা খাই না, সেই ভাত কটা নিয়ে তাই ভাতের ওটা দিয়েছি, তাই ভাত কটা খাইছে, তার নাকি আমার ঠেয় না। না ওই 1 লাখ টাকার উপরে খাইছে, ওর পেছনে খরচা হয়েছে 1 লাখ টাকার উপরে। যেদিন মরে যায় সেদিনও দাও বারো এই জায়গা বাইরে যাবেন আমার কতর সাথে হাঁটাইতেন সব, আমি তো টানিয়ে 12 দিলাম, যে যার লক্ষণ ভালো না, টানিয়ে 12 দিলাম, বাইরে বারো হাগিয়ে দিল না, গর্বরিয়ে নেটা তো আবার ওই বাইরে 12 দিল না, ঘরের থেকে বের করে দিলাম, আর জম্মের মতন বের করে দিছি, আর ঢুকবে না ঘরে কোনো দিন। ঠিক তো বাসে গেছে, আমি তো মরতেছি। কাঁদতেছ নাকি? হ্যাঁ কাঁদতেছ নাকি? কান দিয়ে যাবে কি, কান দিয়ে হবে কি, তাই বলো? কান দিতে বেরিয়ে আসবে, যে মরে যাবে গরু হোক মানুষ হোক যে হোক, যে মরে যাবে সে কোনদিন ফিরে আসবে না। কি কথা বুঝেছে বলটু, এবার তো চ্যান করবি, এবার চ্যান করবি, মাথাটা এরকম ঝাই দিয়েছে, আমি তো চল কলতলা, দৌড়ে চলে গেছে কলতলা, ভাত খাবি, মাথাটা এরকম যাই দিয়েছে, মাথাটা যাই দিয়েছে, আর নিজে এরকম করছে। একজন গেটের দ্বারা আসলেই আমরা ঘরে রয়েছে, কী করে টের পাইছে যে গেটের দ্বারা আইসে, ও আগে ভাগে ভুলুক দিয়েছে, তো কেউ করলে আনো এরকম ভাগ দিয়ে বসবো। আমরা সবাই দোকান থেকে বাড়িতে আসলাম। বাবা ওকে নতুন রান্নাঘরে রেখে দিয়েছিল, রান্নাঘরটা তখন চালু হয়নি, খাবারের দোকানের জন্যই একটা নতুন রান্নাঘর তৈরি হয়েছিল, সেখানে বল্টুকে ভালো করে ঢেকে রেখে দিয়েছিল বাবা। আমি ওখানে গিয়ে বল্টুকে জিজ্ঞাসা করলাম, কে বল্টু কিছু খাচ্ছিস না কেন, মরবি নাকি? বল্টু আমার দিকে তাকালো, আবার নিচে তাকিয়ে পড়লো। আমি ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পরেই জোরে একটা চিৎকার করলো বল্টু। মা বাইরে বেরিয়ে গেল সবার আগে, আমাকে ডাকলো আর বলল, বল্টুর কি হয়েছে দেখতো। আমি দেখি বল্টুর হার্টবিট বন্ধ হয়ে, ও আর বেঁচে নেই। আমার বুকটা যেন ফেটে গেল, কাঁদলাম, বাবাকে ডাকলাম। ও বাবা, বাবা বল্টু মারা গেছে। ঠাকুমাকে ডাকলাম, ও ঠাম্মা বল্টু নেই, বল্টু মারা গেছে। তারপর ভাইকে বললাম, সবাই আসলো। এই করতে করতে এখন বাজে 1:05। আমাদের বল্টু আজ আর আমাদের মধ্যে নেই। 10টা কি 10:30টার দিকে একটা জোরে চিৎকার করার পরেই ও নিজের দেহটা ত্যাগ করে দিয়েছে। বুঝতেই পারছো, হয়তো যাদের বাড়িতে পেট ছিল আগে বা যারা পেট পোষে, তারা এই জিনিসটার জন্য আগে থেকেই সাবধান হয়ে না। কারণ একটা কোনো পোষা পশু, যেমন কুকুর বিড়াল হোক বা অন্য কিছু, তোমাদের বাড়িতে যখন 7-8 বছর, বল্টু আমাদের বাড়িতে 7-8 বছর ধরে রয়েছে, আর এখনো আমাদের চোখের ইশারাতেও বোঝে যে আমরা কি বলতে চাইছি, বুঝতো। সে এখন আমাদের মধ্যে নেই, আর কাউকে বল্টু বলে ডাকা হয় না। লাস্ট আজকেই বল্টুকে বিদায় করে দিয়ে আসতে হবে, কিছু করার নেই আমাদের। এই কাঁথাটা সমেতই আমরা একটা বস্তার মধ্যে ভরে ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে আসলাম ওকে, শেষ হলো সব, আর আসবে না বল্টু, আর কাউকে জ্বালাবে না, সব আনন্দের শেষ আজ। আজকের পর থেকে বল্টুকে নিয়ে আর কোনো কমেডিও করা হবে না। বল্টুকে নিয়ে শেষে একটা কথাই বলতে চাই, যেখানে থাকিস ভালো থাকিস। বল্টুকে আমরা পরিবারের সদস্য না ভাই বলে ভাবতাম। দিদি ওকে রাখির দিনে রাখিও পড়াতো, এতটা ভালোবাসতো ওকে সবাই। আমার আজ খুব কষ্ট হচ্ছে, একবার বল্টুকে আদর করে বলতে ইচ্ছা হচ্ছে, সরি বল্টু, আমাদের ক্ষমা করে দে, আর তোকে তাচ্ছিল্য করবো না, আর কাউকে মারবো না, তোর জায়গাটা কেউ নিতে পারবে না, আর কেউ এ বাড়িতে আসবে না। কোনো পোষা প্রাণী বা মানুষ যতদিন আমাদের পাশে থাকে ততদিনই তাদের যত্ন নাও, মারা গেলে আর আফসোস করে কোনো লাভ নেই। কেউ চিরজীবন তোমার পাশে থাকবে, শুধু থেকে যাবে দুমুঠো মাটি আর তোমার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো ও ভালো ব্যবহার। তাই সবার সাথে ভালো ব্যবহার, আনন্দে থাকো, ভালো মুহূর্ত কাটাও, কাউকে হিংসা ঘৃণা করো না। দুদিনের জীবন, সবাই প্রার্থনা করো বল্টুর জন্য, ও যেখানেই থাকে যেন ভালো থাকে। বল্টুকে অমর করে রেখে দিলাম এই ভিডিওর মাধ্যমে। যখন ইচ্ছা হবে ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে নেবে, হয়তো কিছুক্ষণের জন্য বল্টু পাশে চলে আসবে। আর তোমরাও এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে যারা নিজেদের প্রিয় পোষা প্রাণীকে হারিয়েছে তারাও কিছুক্ষণের জন্য শান্তি পায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো। টাটা, বাই বাই, গুড বাই।